আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আদিকবি বাল্মীকি রচিত রামায়ণ সম্পর্কে। এখানে কি কি আলোচনা করা হবে? প্রথমত হবে আদিকবি বাল্মীকির জীবন কাহিনী, অর্থাৎ তিনি তার জীবনের প্রথমে কেমন ছিলেন। যেমন বাল্মীকির প্রকৃত নাম হচ্ছে রত্নাকর, অর্থাৎ দস্যু রত্নাকর। কিভাবে তিনি দস্যু রত্নাকর থেকে বাল্মীকিতে রূপান্তরিত হলেন আলোচনা করা হবে। তারপরে থাকছে আমাদের চরিত্রের সংখ্যা, তারপর থাকছে আমাদের রামায়ণের কাণ্ড, কতগুলো কাণ্ড আছে এবং সেই কাণ্ডের বিষয়বস্তু। তারপরে আলোচনা করা হবে সেই গুরুত্বপূর্ণ কিছু চরিত্র এবং সেই চরিত্রদের এই রামায়ণে বিশেষ ভূমিকা কী। এরপর থাকছে আমরা রামায়ণ পাঠ করে আমরা আমাদের জীবনে সেই চরিত্রগুলোকে কিভাবে বুঝবো এবং আমাদের জীবনে সেই সুচরিত্রগুলোকে প্রয়োগ করব, যেটা আমাদের জীবনে শান্তি, সুখ, ঐশ্বর্য, প্রতিপত্ত সব কিছু এনে দেবে। এছাড়াও থাকছে এই ভিডিওতে শেষে সেই গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন, যেগুলো আমাদের ফাইনাল পরীক্ষার আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব এই আদিকবি বাল্মীকি রচিত রামায়ণের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত চরিত্রদের অবদান এবং নীতিকথা সম্পর্কে জানতে। রামায়ণে যে 7টা কাণ্ড আমরা বলেছিলাম, সেই 7টা কাণ্ড পড়িয়েছি এবং দেখিয়েছি। এবং আজকে আমরা পুরো রামায়ণের রচয়িতা কি, রামায়ণ রচনার দেখবে রামায়ণ রচনার যে প্রাক কথা, সেই প্রাক কথাটাও আমাদের আগের দিনকে ক্লাসে হয়েছিল। ঠিক আছে, যে আমাদের রামায়ণের রচয়িতা যিনি, তার নাম হচ্ছেন আদিকবি বাল্মীকি। কিন্তু এই বাল্মীকির প্রকৃত নাম কি বলেছিলাম? দস্যু রত্নাকর। এই দস্যু রত্নাকর কিভাবে আদিকবি বাল্মীকিতে রূপান্তরিত হলো, তার ঐতিহাসিক কাহিনী আছে, সেই কাহিনী আমরা আলোচনা করেছিলাম। আজকে এই ক্লাসে আমরা জানব রামায়ণের 7টা কাণ্ড, কবি পরিচিতি, সেই কাণ্ডের প্রাসঙ্গিক কিছু প্রশ্ন এবং উত্তর। আর জানব আমাদের জীবনে রামায়ণের প্রভাব, অর্থাৎ রামায়ণ পাঠ করে আমরা আমাদের জীবনে কি শিক্ষা পেলাম এবং কিভাবে আমাদের জীবনে সেগুলো প্রয়োগ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সমাজের দিক থেকে আমাদের সম্মান, আমাদের সুখ, আমাদের শান্তি সব কিছুই বজায় থাকবে। এইটা ক্লাসের মূল বিষয়। তাহলে প্রথমেই হচ্ছে আদিকবি বাল্মীকি লেখা রামায়ণ। এই রামায়ণ কোন ভাষায় লেখা? এই রামায়ণ হচ্ছে সংস্কৃত দেবনাগরী ভাষায় লেখা। কোন ভাষায়? দেবনাগরী সংস্কৃত ভাষায় লেখা। প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে দস্যু রত্নাকর অর্থাৎ মহর্ষি বাল্মীকির সেই রামায়ণ রচনার যে ইতিহাস, সেই ইতিহাস কি বলা হয়েছে? আদিকবি বাল্মীকি তার প্রথম জীবনে রত্নাকর নামে এক ভয়ঙ্কর দস্যু ছিলেন। এখান থেকে শর্ট প্রশ্ন আসতেই পারে যে আমাদের আদিকবি বাল্মীকি ছিলেন একজন দস্যু, একজন চোর, ঠিক আছে, একজন শিক্ষক, একজন ব্রাহ্মণ, এরকম আসতে পারে। তাহলে যে রামায়ণের রচয়িতা তিনি প্রথম জীবনে কি ছিলেন? না, একজন দস্যু, এবং তার প্রকৃত নাম ছিল কি? দস্যু রত্নাকর। এবার দেখো কি বলছে, না তিনি বনের নিরীহ পথচারীদের লুণ্ঠন এবং হত্যা করে নিজের পরিবার প্রতিপালন করতেন। ডাকাতি মানেই তাই, ডাকাতের অবশ্যই কি থাকবে না? কোনো মনে মায়া মমতা থাকবে না। তাই পেশা হিসাবে তিনি কি করতেন? পথচারীদের লুণ্ঠন, মানে পথে রাস্তা দিয়ে যারা আসতো তাদের সব লুটে পুটে নিত এবং হত্যা করে নিজের পরিবার প্রতিপালন করতেন। একদিন দেবর্ষি নারদের সান্নিধ্যে এসে তার মনের কুসংস্কার এবং পাপ চেতনা দূর হয়। নারদ তাকে মোক্ষ লাভের জন্য রাম নাম জপ করার উপদেশ দেন, কিন্তু পাপ ভারী রত্নাকরের মুখ দিয়ে রাম নাম বের হচ্ছিল না। তখন নারদের নির্দেশে তিনি উল্টো করে কি বলতে বলেছিলেন? মরা। তাহলে এই মরা জপ শুরু করেন এবং দীর্ঘকাল একাগ্র সাধনার পর তার দেহ উই পোকার ঢিপি বা বাল্মীকি দ্বারা আবৃত হয়ে যায়। সাধনা শেষে সেখান থেকে পুনর্জন্ম লাভ করায় তার নাম হয় বাল্মীকি। এখান থেকে 2-3টে প্রশ্ন আমাদের আছে, আমরা যেটা পড়লাম এখান থেকে 2-3টে প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন আমাদের কি হচ্ছে, না বাল্মীকির প্রকৃত নাম কি? তাহলে বাল্মীকির প্রকৃত নাম কি? দস্যু রত্নাকর। দেখো আমি কিন্তু বারবার বলছি যে আমি যে শুধু ভিডিও বানাচ্ছি বলে আমার কিন্তু ওদিকে কোনো নজরই নাই, আমি শুধু তোমাদেরকে পড়াচ্ছি। আমার সঙ্গে সঙ্গে আমি কিন্তু নতুন করে এইগুলোই লিখাবো। তাহলে প্রত্যেকটা জায়গা পড়াবো এবং প্রত্যেকটা জায়গায় প্রশ্নগুলোকে মেনশন করবো। বইয়ে বহু কিছু আছে, বইয়ে সব আছে,
তবু দেখবে পয়সা দিয়ে টিউশন নিয়ে পড়তে এসছো কেন? যাতে কোনো একজন শিক্ষকের কাছে শুনলে গল্পর আকারে ছন্দ আকারে পড়াটা তাড়াতাড়ি কী হবে, মুখস্থ হবে। তাহলে এইটুকু আমরা তার জীবন কাহিনী থেকে আমরা কয়েকটা প্রশ্ন পেলাম। কি কি প্রশ্ন পেলাম কিছু লিখবেন, আমি সব দিয়ে দেবো। কি কি পেলাম? 1 নম্বর হচ্ছে বাল্মীকির আদি নাম কি, প্রকৃত নাম কি? কি নাম? রত্নাকর। সঙ্গে একটা বিশেষণ আছে, রত্নাকরের বিশেষণ কি ছিল? দস্যু বা ডাকাতি করা। দস্যু মানে হচ্ছে ডাকাতি করা। আচ্ছা, উনি কি প্রকৃতির মানুষ ছিলেন? নির্দয়। কেন? কি বলা হয়েছে? যে পথচারীদের লুণ্ঠন করতো, শুধু লুণ্ঠনই করতো না, তাদেরকে আবার কি করে দিত, মাঝে মাঝে হত্যাও করে দিত। আর কি বলেছে দেখে এখানে কুসংস্কার। আচ্ছা, কার সঙ্গে দেখা হয় মোক্ষ লাভের জন্য? দেবর্ষি নারদের সঙ্গে। তাহলে দস্যু রত্নাকর এর সঙ্গে কার দেখা হয় বলো? কার বললাম? দেবর্ষি নারদের। এবং এই দেবতার হাত ধরেই বা এই ঋষিমণির হাত ধরেই উনি মোক্ষ পেয়েছিলেন, জীবনে মোক্ষ বা মুক্তি পেয়েছিলেন। কিন্তু পাপে ভারী রত্নাকর মুখ দিয়ে রাম নাম বের হয় না, উল্টো করে বলতে বলেন কি? মরা। যদি আমরা মরা বলি বারবার, মর একার মরা, আবার বলি মর একার মরা, আবার বলি মর একার মরা, এই মরার যদি মনে করো আমরা প্রথমে মটা বাদ দিয়ে দিই, কি বাদ দিয়ে দেবো? মটা বাদ দিয়ে দেবো। দেখো তো এখানে কি দাঁড়ালো? রাম রাম। তাহলে এরকম যদি বলতেই থাকে তাহলে সে মরা মুখ থেকে কি বেরোলো? রাম রাম। তাই এই রাম নাম জপ করতে কে বলেছিলেন? একটা প্রশ্ন, কে বলো? দেবর্ষি নারদ। মুখে কথা বলবে, হ্যাঁ, তাড়াতাড়ি পরামর্শ করতে হবে। দেবর্ষি নারদ। বেশ, এরপর দেখো আমরা কি পাচ্ছি? তখন নারদের নির্দেশে উল্টো করে মরা জপ শুরু করেন। দীর্ঘকাল একাগ্র সাধনার পর তার দেহ উই পোকার ঢিপি। কোন পোকার ঢিপি? উই পোকা। উই পোকা দেখেছো তো? দেখবে যদি একটু বন জঙ্গল দিয়ে যাও, যেখানে শাল গাছ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে শাল গাছ থাকে, বা দেখবে লাল মাটি যেগুলো আছে, সেই সমস্ত জায়গায় দেখবে উইয়ের ঢিপি থাকে, দেখবে উইয়ের ঢিপি। তা এই যে উইয়ের ঢিপি বা বাল্মীকি দ্বারা আবৃত হয়, মানে উনি বসে বসে এক জায়গাতে শুধু মাত্র মরা 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 রাম 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 জপ করতে করতে পুরো সারা শরীরে তার কি হয়? উইয়ের ঢিপিতে তাকে ঢেকে দেওয়া হয়। তাই ওনার নাম হয় কি? বাল্মীকি। এক কথায় বাল্মীকি শব্দের অর্থই হচ্ছে কি? উইয়ের ঢিপি। হলো? তাহলে অনেকগুলো প্রশ্ন আমরা এখান থেকে পেয়ে গেলাম এমসিকিউ আকারে। নেক্সট দেখবো আমাদের নেক্সট পেজে কি আছে। কি লেখা আছে? রামায়ণ রচনার প্রেক্ষাপট ও আদি শ্লোক সৃষ্টি। যখন প্রথম রামায়ণ রচনা হয় তার তো একটা শুরু আছে, সেই শুরুটা কিভাবে হয়েছিল দেখো। বলছে ক্রঞ্চবধ ও প্রথম শ্লোক। কাকে বধ বলছে? ক্রঞ্চবধ। এই ক্রঞ্চবধ ও প্রথম শ্লোক কি বলছে? একদা তমসা নদীর তীরে। কোথায়? তমসা বলে একটা নদী আছে, সেই তমসা নদীর তীরে মহর্ষি বাল্মীকি যখন স্নান করতে যাচ্ছিলেন, তখন তিনি এক ক্রঞ্চ বলে কি আছে, একটা পাখি আছে, সেই পাখি যুগল, যুগল মানে কটা? দুটো। পাখি যুগলকে প্রেমমগ্ন অবস্থায় দেখতে পান। কি মগ্ন অবস্থায়? প্রেমমগ্ন অবস্থায় দেখতে পান। ঠিক তখনই এক ব্যাধ নিষ্ঠুরভাবে পুরুষ পাখিটিকে তীরবিদ্ধ করে কি করেন? হত্যা করেন। কি করে? তীরে করে হত্যা করেন। সঙ্গীর আকস্মিক মৃত্যুতে ক্রঞ্চি পাখিটি করুণ আর্দনাতে বাল্মীকির হৃদয় শোকে আপ্লুত হয়ে পড়ে এবং তার শোকগ্রস্ত মন থেকে অজান্তে নির্গত সংস্কৃত সাহিত্যের আদি শ্লোক। আর এই আদি শ্লোক থেকে শুরু হয়েছে কি? রামায়ণ রচনার সূত্রপাত। এই লাইনটা তুলে দিতে পারে আমাদের পরীক্ষার সময়। কোন লাইনটা? এই লাইনটা। এই লাইনটা তুলে দেওয়ার পর বলতেই পারে যে এটি কার সঙ্গে সম্পর্কিত যুক্ত? ব্যাসদেব, বাল্মীকি, কালিদাস, ভারবি, নাম বলতেই পারে। তাহলে কার সঙ্গে সম্পর্ক যুক্ত? বাল্মীকি বা দস্যু রত্নাকর। এই দিকটা ক্লিয়ার হলো। নেক্সট আমাদের দেখো কি আছে না, এখানে ব্রহ্মার নির্দেশে অমর সৃষ্টি। কার নির্দেশে উনি রামায়ণ রচনা করেছিলেন? ব্রহ্মার নির্দেশে। কি বলছেন? এই শ্লোক সৃষ্টির পর, কোন শ্লোক? এই যে মা নিষাদ প্রতিষ্ঠায়ং তম গম শাশ্বতী সমা যৎ কঞ্চ মিথুনাদ মধবী কাম মোহিতম। এই যে শ্লোকটা বলছে, এই শ্লোকটা হয়েছে, এই শ্লোক সৃষ্টির পর স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা মহর্ষির আশ্রমে আবির্ভূত হন। কার আশ্রমে? মহর্ষিকে এখানে বললাম, এখানে মহর্ষি কে হয়ে গেছেন? দস্যু রত্নাকর আর রত্নাকর নাই, উনি কি হয়ে গেছেন? বাল্মীকি, তাই তো? তাহলে ওনার স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা মহর্ষির আশ্রমে আবির্ভূত হন। তিনি বাল্মীকির হৃদয়ে এই অলৌকিক কাব্যিক স্পন্দনতাকে আশীর্বাদ করেন এবং তাকে একটি অমর মহাকাব্য রচনার কি দেন? নির্দেশ দেন। অলৌকিকভাবে ব্রহ্মা এসে তাকে বর দিলেন এবং বললেন, যা, তোর হৃদয়ের মধ্যে আমি পুরো রামায়ণ রচনার যে বিদ্যা, সেই বিদ্যা আমি তোকে দিলাম, তুই এবার কি করগা? কাব্যটা রচনা করগা। ব্রহ্মা বললেন শ্রীরামচন্দ্রের পবিত্র ও আদর্শ জীবনের কাহিনী মহাকাব্য রূপে রচনা করতে। ব্রহ্মার কৃপায় বাল্মীকি রামের অতীত ও ভবিষ্যতের সমস্ত তথ্য দিব্য দৃষ্টিতে দেখতে পান এবং 24,000 শ্লোক বিশিষ্ট পবিত্র রামায়ণ মহাকাব্য কি করেন? রচনা করেন। দেখো, আমাদেরকে আমাদের সিলেবাসটা পড়তে হবে তো, বলো। শুধু তো রামায়ণের এই কাহিনী ঢুপঢাপ মার, সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, হ্যাঁ, রাবণকে হত্যা করলো,
ঠিক আছে, লক্ষণের সঙ্গে লক্ষণে গন্ডি বেরিয়ে সীতা পেরিয়ে গেল, এইগুলো দেখলে তো হবে না, ওগুলোও দেখতে হবে। তার সঙ্গে আমার সিলেবাসে কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো পড়তে হতে পারে। তাহলে এখান থেকে আমরা কিছু প্রশ্ন পেলাম, যেমন প্রথমে কিছু প্রশ্ন পেয়েছিলাম, এখান থেকে আমরা কিছু প্রশ্ন পেলাম। এখান থেকে কি প্রশ্ন পেলাম, যে কে কে রামায়ণ রচনার নির্দেশ দেন? কে দেন? ব্রহ্মা, স্বয়ংকে ব্রহ্মা। ঠিক আছে, আবার একটা প্রশ্ন পেয়েছি, রামায়ণের শ্লোক সংখ্যা কত? বলো 24,000 পাচ্ছি। তাহলে এইভাবে আমরা একটু করে পড়ে যাব, আর এই পিপিটি থেকে আমরা দেখব রামায়ণের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ক্লিয়ার? একদম ভাই জলের মতো পরিষ্কার। নেক্সট পেজে যাব। এবার চলে আসছি আমরা রামায়ণের কাণ্ড। টোটাল কটা কাণ্ড? 7টা। এই 7টা কাণ্ড পর পর তোমাকে জানতে হবে, কারণ একটার পর একটা না। প্রথমে রাম জন্ম নিয়ে নিল, তারপরে যুদ্ধ করতে চলে গেল, কোনো নয়, মানে পর পর পড়তে হবে এবং পর পর পরীক্ষা কিন্তু বলতে হবে। পরীক্ষা আসে অনেক সময় রামায়ণের কাণ্ডগুলির ক্রম অনুসার হলো, ক্রম অনুসার দিয়ে পর পর দিবে, ওলোমেলো করে দেবে, যেটা ঠিক সেটা তোমাকে বলতে হবে। প্রথমেই আছে 1 নম্বর। 1 নম্বরে কি আছে বলো? আদিকাণ্ড বা বালকাণ্ড বা বাল্যকাণ্ড। তাহলে আমাকে জানতে হবে এই আদিকাণ্ড বা বালকাণ্ড বা বাল্যকাণ্ডই কি কি ঘটনা আছে। কি কি ঘটনা আছে? রামের জন্ম, শৈশব, তারকা রাক্ষসীকে বধ, হরধনু ভঙ্গ এবং সীতার সঙ্গে শুভ বিবাহ। তাহলে আমরা যে সিনেমাটা দেখলাম আগের ক্লাসে, তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত? ওই যে তারকা বধ, দেখবি যাগযজ্ঞ করছিল, তারকা বধের পর সীতা দেবীকে কি করলো? হরভঙ্গ। সে বলেছিলাম যে শিবের যে হরভঙ্গ সেটাকে ভঙ্গ করে দেবী সীতাকে বিয়ে করে এবং সঙ্গে লক্ষণও উর্মিলাকে বিয়ে করে একই সঙ্গে প্রবেশ করে। তাহলে এখানে দেখো কতগুলো প্রশ্ন আসতে পারে। রামের জন্ম 7টি কাণ্ডের কোথায় আছে? আসতেই পারে বা এরকম আসতে পারে, তারকা রাক্ষসীকে বধ করেছিলেন শ্রী রামচন্দ্র আদিকাণ্ডে, অরণ্যকাণ্ডে, সুন্দরকাণ্ডে, উত্তরকাণ্ডে। দিতেই পারে অপশন। বুঝতে পারলাম? এইভাবে প্রশ্নগুলো পড়তে হবে এবং গুছিয়ে পড়তে হবে, তাহলে ভুলবে না। তাহলে কি হলো? এটা গেল 1 নম্বর। তাহলে 2 নম্বরে কি আছে বলো? অযোধ্যা কাণ্ড, তাই তো? তাহলে অযোধ্যা কাণ্ডে কি বলছে? রামের রাজ্য অভিষেকের প্রস্তুতি, রামের রাজ্য অভিষেকের। তাহলে যেখানে শেষ সেখানে কি হবে? শুরু। তাহলে সীতা দেবীকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরেই বাবা পরিকল্পনা করলেন, আমার বয়স হয়েছে, তাহলে আমি আমার সমস্ত রাজ্যের ভার কার হাতে তুলে দেবো? শ্রী আমাদের রামচন্দ্রের হাতে তুলে দেবো, কারণ উনি বড়, বংশ পরম্পরায় উনি হচ্ছেন বড় এবং উনি হচ্ছেন সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী। কেকয়ীর বর প্রার্থনা এবং রামচন্দ্রের 14 বছরের কি বনবাস, সিংহাসনের লাভ থেকে শ্রী রামচন্দ্রের 14 বছরের বনবাস যাওয়া পর্যন্ত আমাদের অযোধ্যা কাণ্ডের কি বিষয় বস্তু। তাহলে প্রথমে কি ছিল? রামের জন্ম থেকে বিবাহ পর্যন্ত। দ্বিতীয় কাণ্ডে কি হলো? রামের রাজ্য অভিষেক থেকে শুরু করে 14 বছরের বনবাস। রাজ্য অভিষেক বুঝছো তো? মানে সিংহাসনে যে বসবে তার তো একটা দিন আছে, সেই দিনটাকে বলা হচ্ছে রাজ্য অভিষেক। দেবে মুকুট পরানো হয়, বিশাল মাঙ্গল গান হয়, ডান্স হয়, পার্টি, খাওয়া দাওয়া, প্রজাদেরকে নিয়ে বিশাল একটা মানে কি বলবো মহা উৎসব পালন করা হয়। সেই দিনটাকে বলা হচ্ছে অভিষেক, অর্থাৎ সম্মানের সাথে সিংহাসনে বসানো। যেমন দেখবে আমাদের হয় না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দেখবে শপথ গ্রহণ করেন, ওইটাকে বলা হচ্ছে রাজ্য অভিষেক, ওই দিনটা। ঠিক আছে, ওই শপথ গ্রহণের দিনটা। নেক্সট অরণ্যকাণ্ড। কত নম্বর? 3 নম্বর। আমি কি বলছি ভাই? পরপর পড়তে হবে, তাই তো? পরপর পড়তে হবে। তাহলে অরণ্যকাণ্ড, অরণ্যকাণ্ডের মধ্যে হচ্ছে দণ্ডকরণে ঋষিদের রক্ষা, সুপর্ণখা নাসিকাছেদ এবং স্বর্ণমৃগের মায়ার সীতাহরণ। তাহলে এখানে কি দেখলাম? তাহলে প্রথমে দেখলাম রামের জন্ম থেকে বিবাহ, তারপরে কি দেখলাম? রামের রাজ্য অভিষেক থেকে 14 বছরের কি বনগমন, আর তারপরে কি আছে? অরণ্যে গিয়ে ঋষিদের রক্ষা করলেন, আর রাবণের যে বোন সুপর্ণখা ওর নাক কেটেছিলেন এবং সঙ্গে সীতাকে হরণ পর্যন্ত হচ্ছে আমাদের অরণ্যকাণ্ডের বিষয় বস্তু। নেক্সট 4 নম্বর আসছে আমাদের কি কাণ্ড? কিষ্কিন্ধা কাণ্ড। এটা দন্তের নয়ে ধয়ে জ ফলাবে। হ্যাঁ, কিষ্কিন্ধা কাণ্ড। এই কিষ্কিন্ধা কাণ্ডে কি আছে? রাম লক্ষণের সাথে হনুমান সুগ্রীবের মিলন। মনে পড়ছে? বালি এবং সুগ্রীব। তার মধ্যে বালি কি ছিল? অসভ্য বানর জাতিদের মধ্যে সব থেকে উগ্র এবং রাগী। এই বালি কি করতো? সমস্ত প্রজা অর্থাৎ বানরের রাজা তাদের উপর অত্যাচার করতো। তখন এই সুগ্রীব দেখলো যে আমার ভাইকে, ওরা যমজ ভাই ছিল, তাহলে যমজ ভাই বলতে বালি যদি অশুভ হয়, কারণ বালির সঙ্গে কার সম্পর্ক যুক্ত ছিল বলতো? রাবণের একটা ভালো সম্পর্ক ছিল, আর ও রাবণের দ্বারাই পরিচালিত হয়ে সমস্ত বানরদের উপর এবং বনের উপর কি করতো? অত্যাচার করতো। তাহলে এই অত্যাচারী বানরকে ধ্বংস করার জন্য তার ভাই সুগ্রীব কার সঙ্গে হাত মিলিয়েছিল? রামের সঙ্গে হাত মিলিয়েছিল। রামেরও কি উদ্দেশ্য ছিল? যে একটা কন্ডিশন ছিল, শর্ত ছিল। শর্ত কি? যদি আপনি আমার ভাইকে হত্যা করতে পারেন তাহলে আমি অবশ্যই সীতার খবর বলে দিতে পারবো। দেখলো আমার সীতা দেবীকে হত্যা করা হলো, আবার বনের মধ্যে একটা অশুভ বানরকে কি করা হলো? হত্যা করা হলো, সবই জানা যাবে, তাই তো? বেশ, এরপরে আছে বালিবধ এবং সীতার খোঁজ শুরু। এটা ছিল আমাদের কোথা? কিষ্কিন্ধা কাণ্ড। 5 নম্বর আছে সুন্দরকাণ্ড। কি কাণ্ড? সুন্দরকাণ্ড। কি বলা হয়েছে? মহাবীর হনুমানের মহাসমুদ্রে লঙ্ঘন, লঙ্কায় সীতা দর্শন এবং অশোক কানন কি করা? ধ্বংস করা। তাহলে দেখলাম মহাবীর হনুমানের মহাসমুদ্র লঙ্ঘন। মনে পড়ছে? দেখবে সে মহাসমুদ্রে যখন যাবে দেখবে নাগমণির সঙ্গে দেখা হবে,
বলবে আমার মুখে আসতে হবে। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে বিশাল বড় একটা কি থাকবে বলো তো, ওই কুমিরের মতো একটা প্রাণী থাকবে, তার পেটে যাবে। মানে এই যে বাধা, এই সমস্ত বাধার কাহিনীগুলো তারপরে কষ্ট করে কোথায় পৌঁছাবেন, লঙ্কায়। ওখানে গিয়ে সীতার সঙ্গে কি হবে, দেখা হবে। দেখা হয়ে দেখবে সেই যে আংটিটা যেটা দেওয়া হয় দিবে, তারপরে চিনতে পারবে যে হ্যাঁ। তারপরে কি আছে, অশোক কানন ধ্বংস। ওই যে পরবর্তীকালে কি করবে, পুরো লেজে যে কি লাগিয়ে দিবে, আগুন লাগিয়ে দিবে, ওই লেজের আগুন দিয়ে পুরো অশোক বনটা কি করে দেবে, আগুন লাগিয়ে দিয়ে চলে আসবে। এটা হচ্ছে আমাদের সুন্দর কাণ্ড। 6 নম্বর কাণ্ড আছে কি কাণ্ড, লঙ্কা কাণ্ড বা কি কাণ্ড, যুদ্ধকাণ্ড। আপোষ, বিভীষণকে বের করে দেবে, সীতাকে উদ্ধার করে আনবে বলে সীতা হয়ে যখন বলতে যাবে তখন বিভীষণকে ওখান থেকে বের করে দেবে। তখন বিভীষণ এসে আবার কার সঙ্গে যুক্ত হবে, রামের সঙ্গে যুক্ত হবে। তখন এই বিভীষণ তার ঘর শত্রু, কথা হয়েছে বলে ঘর শত্রু কি বিভীষণ। রাবণের সমস্ত ডেটা কে জানতো, বিভীষণ জানতো। মেঘনাদ কোথায় থাকে, কিভাবে বধ করতে হবে, কুম্ভকর্ণ কোথায় থাকে, তাকে কিভাবে বধ করতে হবে, রাবণকে কিভাবে করলে হত্যা করতে পারবে। নাহলে ও তো বর পেয়েছিলেন উনি, যে ওকে কেউ হত্যা করতে পারবেন না। বর পেলেও ওনার কি আছে, হত্যার একটা কুলু আছে, সেই কুলুটা উনি বলে দিয়েছিলেন। ঠিক আছে, আমরা অত ডিটেলস যাচ্ছি না, যদিও আমরা দেখেছি। লঙ্কাকাণ্ড কি কি আছে, সেতু বন্ধন, তাই তো, সমুদ্রের উপর কি সেতু বন্ধন। লঙ্কাপুরী অবরোধ, রাবণের মহাযুদ্ধ, রাবণবধ এবং সীতাকে অগ্নি পরীক্ষা। কেন অগ্নি পরীক্ষা, সীতা কার সঙ্গে ছিলেন, রাবণের সঙ্গে, যার ক্যারেক্টারটা খুব একটা ভালো নয়, কারণ আমাকে তো ভিলেন রূপে দেখানো হয়েছে। তাহলে সেই রূপে সীতার যে চরিত্র পবিত্র, এটা বোঝানোর জন্য সীতাকে অযোধ্যায় প্রবেশ করার আগে কি করতে হবে, অগ্নি পরীক্ষা দিতে হবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের কি না ষষ্ঠ যে অঙ্ক, সেই ষষ্ঠ অঙ্কের বিষয় বস্তু। নেক্সট 7ম এবং শেষ কি কাণ্ড, উত্তরকাণ্ড। রামচন্দ্রের রাজ্য অভিষেক। তাহলে পুনরায় আবার কি হলো, রাজ্য অভিষেক কোথায় চেয়েছিল, দ্বিতীয়তে আবার কোথায় এসছে, পরীক্ষা আসতে পারে। রামের রাজ্য অভিষেক কোন কোন কাণ্ডে হয়েছিল, কোন কোন কাণ্ডে, একবার দ্বিতীয় আর একবার কোথায়, 7ম। মানে দ্বিতীয় হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। বেশ, রাজ্য অভিষেক, সীতাকে বর্জন। সীতা বর্জন মানে আবার সীতা দেবীকে পুনরায় ছেড়ে দিয়ে আসা, কোথায়, সূর্য নদী তীরে বাল্মীকির আশ্রম। এটা অনেক কাহিনী, বলতে গেলে অনেক বড় হবে টপিক। তারপরে হচ্ছে লবকুশের জন্ম শেষ খণ্ডে, এবং অবশেষে সীতার পাতাল কি প্রবেশ, যে সীতা দেবীকে ছেড়ে দিয়ে আসা। আমরা অত কাহিনীতে যাচ্ছি না, কারণ অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ হবে না। তাহলে এই ছিল আমাদের আপাতত কটা, 7টা কাণ্ড এবং 7টা কাণ্ডের কি বলো বিষয় বস্তু। তাহলে আমাদেরকে পরপর করতে হবে। অযোধ্যা কাণ্ড শর্টকাটে কি দেখলাম, রামের জন্ম থেকে কোথায়, বিবাহ পর্যন্ত। দ্বিতীয়তে আমরা কি দেখলাম, অযোধ্যা কাণ্ডে কি রামের রাজ্য অভিষেক থেকে কোথায়, 14 বছরের কি বনবাস। আর অরণ্যকাণ্ডে কি দেখলাম, দণ্ডক অরণ্য থেকে সীতাহরণ। তারপরে দেখো কি দেখলাম, কিষ্কিন্ধা কাণ্ড কি রামচন্দ্র লক্ষ্মণের সাথে হনুমানের যুদ্ধ এবং সীতার খোঁজ। তারপরে পঞ্চমে আছে সুন্দরকাণ্ড। সুন্দরকাণ্ডে মহাবীর হনুমানের সমুদ্র লঙ্ঘন এবং অশোক কানন ধ্বংস। 6 নম্বরে দেখলাম লঙ্কাকাণ্ড, সেতুবন্ধন থেকে শুরু করে কোথায়, অগ্নি পরীক্ষা। তারপরে 7ম হচ্ছে উত্তরকাণ্ড বা শেষ, রামচন্দ্রের অভিষেক এবং শেষে গিয়ে কি সীতার পাতাল প্রবেশ। আপাতত এটা ছিল রামায়ণের খুবই সংক্ষিপ্ত সার একটা বিষয় বস্তু। ক্লিয়ার, যেটা আমরা ভিডিওতে ডিটেলস দেখে নিয়েছি। পরে আমাদেরকে ভিডিওতে কিন্তু এই উত্তরকাণ্ডটা দেখানো হয়নি। গুরুত্বপূর্ণ কিছু চরিত্র এবং তাদের অবদান, এটা আমাদের দরকার। আমি দেখবে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা কি জানবো, চরিত্রের নাম এবং তাদের কি থাকবে অবদানগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে। অর্থাৎ এই চরিত্রের সঙ্গে আমাদের যে চরিত্র, সেই চরিত্রের সাদৃশ্য এবং এই চরিত্রগুলোকে আমাদের মধ্যে কি করতে হবে, হৃদয়ের মধ্যে ভালো যে চরিত্রগুলো আছে সেগুলো আমাদের হৃদয়ের মধ্যে ইনপুট করতে হবে। তাহলে আমাদেরও কিন্তু অনেকটা জীবনে কি হবে, উন্নতি আসবে এবং শান্তি এবং সুখ আসবে। তাহলে শ্রীরাম ও সীতা কি বলা হয়েছে, রামচন্দ্র হলেন পরম পুরুষ ও আদর্শ রাজা, অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম। সীতা হলেন সতীত্ব এবং সহ্য শক্তির প্রতীক। তাহলে রামচন্দ্র কিসের প্রতীক, পরম পুরুষ এবং আদর্শ রাজা। সীতা দেবী কিসের, সতীত্ব এবং কি মহাশক্তির প্রতীক। দেবী আমাদের সমাজে কি হয়, সচরাচর মেয়েরা দেবী খুব দুর্বল হয়। কেমন দিকে দুর্বল হয়, মনের দিক দিয়ে দুর্বল হয়। তাহলে সীতা দেবী কিন্তু সতী ছিলেন, কিন্তু মনের দিক দিয়ে কি ছিলেন, স্ট্রং ছিলেন। ওই জন্য বলা হয়েছে এখানে কি সহ্য শক্তির কি প্রতীক। পরীক্ষা আসতে পারে, সহ্য শক্তির প্রতীক কাকে বলা হয়, সুপর্ণখাকে বলা হয়, দেবী সীতাকে বলা হয়, উর্মিলাকে বলা হয়, বা অন্যান্য কোনো একটা নাম দিয়ে দিলে তাকে বলা হয়। পরীক্ষা আসতেই পারে। নেক্সট, তাদের ত্যাগ ও আদর্শ হিন্দু সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ কি ভিত্তি, বলো। অবশ্যই ত্যাগ। শ্রী রামচন্দ্র এবং সীতা দেবী ত্যাগ করেছিলেন তো। যারা সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে তারা কোথায় বসবাস করতেন, বনবাসে গিয়ে বসবাস করতেন, তাই তো। তাহলে এটাকে ত্যাগ বলবো না, কি বলবো, এরকম ত্যাগ বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল আছে। শ্রী রামচন্দ্রের যদি শ্রেষ্ঠ কোনো ভক্ত থেকে থাকে সে হচ্ছে কে, হনুমান। হনুমানের থেকে শ্রেষ্ঠ ভক্ত কেউ নাই। আমরা অনেক নাম শুনেছি, তার ভাই লক্ষণ থেকে শ্রেষ্ঠ ছিল কে, হনুমান। দেখো বলছে রামের প্রতি নিঃস্বার্থ ভক্তি, অনুগত্য ও অসীম সাহসের মূর্ত প্রতীক হনুমান। তার বুদ্ধিমত্তা এবং অসাধারণ বীরত্ব ছাড়া সীতা উদ্ধার কি ছিল, অসম্ভব ছিল।
এই রামায়ণে একটা জায়গায় বর্ণিত আছে, যখন সীতাদেবীকে নিয়ে আসা হবে অযোধ্যায়, তখন দেখবে রাজ্য অভিষেকের দিন বা তারপরের দিন কিছু একটা হবে হয়তো এরকম। তো সেই সমাজে বসে আমাদের হনুমানকে একটা দামি মুক্তোর মালা দেওয়া হবে, উপহার হিসাবে দেওয়া হবে। তো মানুষ ভালো কাজ করলে কী করে, দেয় কি দেয় না, দেয়। তা উনি কী করবেন, পুরো মালাটাকে নিয়ে নাকে শুকবেন, চোখ দিয়ে দেখবেন, জিভ দিয়ে চাটবেন, তারপরে পুরো ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেবেন, নিবেই না ওইটাকে। ওই জন্য আমরা মাঝে মাঝে দেখবে একটা প্রবাদ বাক্য বলি, বাঁদরের গলায় কি আর মুক্তোর মালা শোভা পাই, বলি কি বলি না, বলি এই অ্যাঙ্গেল থেকে। তো হনুমানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি এরকম কেন আচরণ করলে, বলেছিল যে ওই মালাটার মধ্যে, ওই কোনো মুক্তোর মধ্যে আমার মাতা এবং পিতার অর্থাৎ শ্রীরামচন্দ্র এবং দেবী সীতার না নাম আছে, চোখ দিয়ে দেখেছেন উনি, নাক দিয়ে শুনেছেন, না কোনো গন্ধ আছে, না কোনো স্বাদ আছে। যে বস্তুতে আমার পিতা মাতার, উনি কিন্তু দেবীকে মা বলতেন এবং রামচন্দ্রকে পিতা বলতেন, যেখানে আমার পিতা মাতার কোনো নাম নেই, গন্ধ নেই, সুগন্ধি নেই, মনোভাব নেই, স্মৃতি নেই, সেই জিনিসে আমার কাছে কি নেই, কোনো মূল্য নেই। বুঝতে পারলাম, এতটা ভক্তি ছিল। তো ঈর্ষা তো লক্ষণের হবে। তখন লক্ষণ জিজ্ঞাসা করছেন, তাহলে তুই যে সব বলছিস যে এত ভক্তি, তা তুই প্রমাণ কর যে তুই শ্রীরামচন্দ্রকে এবং দেবী সীতাকে আমার থেকেও বেশি কী করিস, ভালোবাসিস এবং ভক্তি করিস। বলছি এটা কোনো কথাই নয়, যদি আমি দেখাতেই না পারলাম তাহলে আমি কিসের ভক্ত। তখন দেখবে এক হাঁটু গেড়ে আর একটা জায়গায় দেখবে এরকম বুক চিরে দেখানো হবে, অনেক ছবিতে থাকে দেখবে সীতাদেবী এবং রামচন্দ্র। তা কাহিনী অনেক বড়, বুঝলে তো। রামায়ণ কোনো ছোটোখাটো কাহিনী নাই, রামায়ণ হচ্ছে অনেক বড় কাহিনী। যদি এরকম ভিডিও বানাই তা মনে হয় 1 মাস শুধু লাগবে ভিডিও দেখে শেষ করতে। মানে কি ভিতরের পর কাহিনীর পর কাহিনী, নীতিকথা আছে, ঠিক আছে, বহু কিছু মানে বলে শেষ করা যাবে। তাহলে আমাদের ক্লাস তাহলে আর পড়ানো হবে না। তাহলে হনুমানের এইটুকু আপাতত অবদানটা আমরা জানলাম, বীরত্ব। কারণ হনুমান ছাড়া কোনোভাবে কাকে উদ্ধার করা যেত না, সীতাদেবীকে উদ্ধার করা যেত না। লক্ষ্মণ ও ভরত, তারপরে কি লক্ষ্মণ ও ভরতের কোনো অবদান ছিল না? অবশ্যই ছিল। এরাও কিন্তু ফ্যান্ডা নয়। কি আছে? লক্ষ্মণ ও ভরতের কি ত্যাগ। কি বলছে? লক্ষ্মণ ভাতৃভক্তির চূড়ান্ত প্রকাশ ঘটিয়ে রামের সাথে যান বনে যান, তাই তো। এরকম ভাই পাওয়া যাবে না যে তার দাদার প্রোটেক্টের জন্য, দাদার বডিগার্ড হিসাবে কত বছরের জন্য? 14 বছরের জন্য দাদার সেবা করতে গিয়েছিল শুধু। তাহলে রামের সাথে কোথায় যান? বনে যান। ভরত সিংহাসনে রামের পাদুকা বসিয়ে দাস রূপে কি করেন? রাজ্য চালানো। বসেছিলেন সিংহাসনে কোনোদিন? কারণ উনি যদি সিংহাসনে বসতেন তাহলে কি করা হতো? অসম্মান করা হতো। কাকে অসম্মান করা হতো? দাদাকে অসম্মান করা হতো। তাই উনি নামে মাত্র নিজেকে কি বলছিলেন? আমি হচ্ছি রামের একজন কর্মচারী। আসল রাজাকে শ্রীরামচন্দ্র। আমি তাঁরই নির্দেশে, তারই সূত্র ফলো করে, তারই রাজ্য পরিচালনার যে কৌশল, তাতেই আমি আমার রাজ্য পরিচালনা করছি। ভরত কোনো রাজা নয় অযোধ্যার, রাজা হচ্ছেন কে? শ্রীরামচন্দ্র। দেখেছো কত কত ত্যাগী বলো তোমাকে। তাহলে ভরত সিংহাসনে রামের পাদুকা বসিয়ে দাস রূপে রাজ্য চালান। পারিবারিক ভ্রাতৃত্ব প্রেমের শ্রেষ্ঠ উদাহরণ হলো এরা। অর্থাৎ ভাইয়ে ভাইয়ের যে কত সুন্দর মিল, ভাইয়ে ভাইয়ের যে কত সুন্দর সম্পর্ক, সেটা জানতে হলে আমাদের রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন 4 ভাইকে আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে আমাদের মধ্যে ভাই ভাই কি থাকবে? একটা ভালো সম্পর্ক থাকবে। ক্লিয়ার হলো? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? পরিষ্কার পরিচ্ছন্ন একবারে। এরপর আমরা দেখবো রামায়ণ থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, আমাদের কি নীতি কথা উচিত। রামায়ণ থেকে আমরা কি শিখলাম, আমরা কি জানলাম, রামায়ণ কেন পড়বো, তাই না? পড়ার পরে অর্থাৎ এখানে কি করা হয়েছে? রামায়ণ থেকে প্রাপ্ত মহতি নীতিকথা বা শিক্ষা। 1 নম্বর, ধর্মের জয় ও অধর্মের কি বিনাশ। সবসময় কি হয়? ধর্মের জয় হয় আর অধর্মের কি হয়? বিনাশ হয়। রামায়ণ আমাদের শেখায় যে অধর্মের শক্তি সাময়িকভাবে শক্তিশালী মনে হলেও শেষ পর্যন্ত জয় সর্বদা সত্য, ন্যায় এবং কার হয়? ধর্মেরই হয়। আংশিকভাবে মনে হতে পারে, কিন্তু প্রকৃত জয় কার হবে? সত্যেরই হবে। পারিবারিক ত্যাগ এবং ভ্রাতৃত্ববোধ। আরেকটা কি পেলাম আমরা? পারিবারিক ত্যাগ মানে সবসময় নিজ আত্মসুখের জন্যই যে পরিবারে থাকতে হবে এমন কোনো মানে নাই। কখনো কখনো পরিবারের সুমঙ্গলের জন্য আমাদেরকে কি করতে হয়? আত্মত্যাগ করতে হয় না? দেখবে অনেক সময় দেখবে সন্তানরা বিদেশে পাড়ি দেয়, কিসের জন্য? অর্থের জন্য। কারণ তার বাড়িতে কি অভাব এবং অনটন। তো ওই জন্য পরিবারকে ক্ষণিকের জন্য কি করে দিলেন? উনি ত্যাগ করে দিলেন, দিয়ে বিদেশে গিয়ে বেশ টাকা পয়সা উপার্জন করে এনে পরবর্তীকালে আবার পরিবারের কাছে যুক্ত হলেন। তাহলে রামচন্দ্র এই শিক্ষা দিয়েছেন কখনো কখনো পরিবারের শান্তি, পরিবারের সুখ স্বচ্ছন্দ বজায় রাখার জন্য আমাদেরকে পরিবার কি করতে পারে? ত্যাগ করতে হতে পারে। তাতে রাজি আছি, তাই তো। লক্ষ্মণ ও ভরতের নিঃস্বার্থ ভ্রাতৃত্ব প্রেম এবং রামচন্দ্রের পিতৃভক্তি বর্তমান ভাঙন ধরা পরিবারগুলোকে আদর্শ পথ প্রদর্শক হিসাবে কি করেন? কাজ করেন। নিষ্ঠা ও আদর্শের প্রতি আনুগত্য।
কি বলছে? রাজা রামচন্দ্র প্রজাহিতৈষী রাজা হওয়ার জন্য নিজের ব্যক্তিগত সুখ ও প্রিয়তমা সীতাকে অকাতরে বিসর্জন দিয়ে কর্তব্য নিষ্ঠার অনন্য আদর্শ রেখে গেছেন। এমনকি প্রজাদের প্রতি এতটাই উনি ভক্তিত্ব দেখিয়েছিলেন, শেষ পর্যন্ত তিনি প্রজাদের জন্য তার প্রিয়তমা স্ত্রী পত্নী সীতা দেবীকে ত্যাগ করেছিলেন। অহংকার এবং পতনের মূল কারণ এটা কি আছে? রাবণ, তাই তো? এই যে রাবণ পরম জ্ঞানী, পরম শিবভক্ত, অমিত শক্তিশালী হয়েও কেবলমাত্র নিজের কাম এবং অহংকারের কারণে সপরিবারে কি হয়ে যায়? ধ্বংস হয়েছিলেন। তাহলে অহংকার মানুষকে ধ্বংস করে, এটাও আমরা রামায়ণ থেকে পাই। ভ্রাতৃত্ববোধ কাকে বলে? এটাও আমরা রামায়ণ থেকে পাই। কখনো কখনো পরিবারকে ত্যাগ করতে হয়, এটাও আমরা পাই, তাই না? তারপরে রাজারূপে কি কর্তব্য, সেটাও আমরা পাই। তাহলে রামায়ণ আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আষ্টে পৃষ্ঠে জড়িত। যদি আমরা কেউ রামায়ণকে ভালো করে ফলো করে থাকি, তাহলে আমাদের জীবনে মনে হয় না যে সর্বাধিক দুঃখ, সর্বাধিক কষ্ট থাকতে পারে, থাকবে না। তোমাকে অনুসরণ করতে হবে এবং প্রত্যেকটা চরিত্রকে অনুসরণ করে নিজের জীবনে সেটাকে প্রতিফলন করার চেষ্টা করতে হবে। যেগুলো ভালো ভালো চরিত্র আছে, রামের আছে, লক্ষ্মণের আছে, সীতা আছে, উর্মিলা আছে, ভরত আছে, মান্ডবী আছে, শত্রুঘ্ন আছে, রাজা দশরথ আছে। কেকইও খুব খারাপ নয়, কেকইও ভালো ছিল, কিন্তু কেকইর কান ভাঙানি দেয় একজন, আমরা দেখেছিলাম, দেখবে সে বয়স্ক করে যে মহিলাটা, তাই না? তো এই ধরনের কিছু মানুষ থাকে আমাদের সমাজে, যাদের আমাদের পরিবারের সঙ্গে বিশেষ কোনো ভূমিকা নাই, অথচ আমাদের পরিবারে কি করে? সমস্যার সৃষ্টি করে। আর আমাদের পরিবারের এরকম কিছু বাঁকা, কেকইর মতো কম বোঝা এরকম কিছু মানুষ কিন্তু থাকে, আর যাদের জন্য আমাদের সংসারে কি হয়? অশান্তি হয়। তাহলে কেকই যদি ওই ব্যক্তির কথা না শুনতো, ওই মহিলার কথা না শুনতো, তাহলে আজকে শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস, সীতা দেবীকে রাবণের দ্বারা হরণ এবং লঙ্কার রাবণের সঙ্গে যুদ্ধ এবং এত কাহিনী কিন্তু হতো না। হয়েছে? তাহলে রামায়ণ শুধু রামায়ণ নয়, আমাদের জীবনে রামায়ণের প্রভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ, সমাজ জীবনে, আর্থিক জীবনে এবং সাহিত্য জীবনে। হয়েছে? এটা ছিল রামায়ণের পুরো পাঠ। আমরা রামায়ণ সম্পর্কে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বো যেগুলো সম্ভবত পরীক্ষায় আসে, কারণ রামায়ণ ছোটোখাটো জিনিস নয়। প্রশ্ন করলে কয়েকশো প্রশ্ন হবে, কয়েকশো বলেছি আমি, প্রায় 500,000 প্রশ্ন হবে। তা এক্সাম্পল স্বরূপ আমি কতগুলো রেখেছি যেগুলো সম্ভবত পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। তাহলে আপাতত এই ছিল আমাদের রামায়ণ, রামায়ণের বিষয়বস্তু, রামায়ণ রচনার প্রেক্ষাপট, রামায়ণের 7টা কাণ্ড, 7টা কাণ্ডের বিষয়বস্তু, চরিত্রদের ভূমিকা, হ্যাঁ, আর সঙ্গে থাকছে সেই 50টা MCQ প্রশ্ন এবং উত্তর, যেটা আমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।